নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি এই গরমের দিনে একটি শিং মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে আসছি। ভালো লাগলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। প্রথমে আমি মাছটাকে কেটে আমি মাছ, তারপরে নিয়ে নেব কাঁচা লঙ্কা, তারপরে তেজপাতা, তারপরে আলু, তারপরে পেঁপে, নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো নেব। এবার কড়াই বসাবো, কড়াইতে তেল দিয়ে দেব। দেওয়ার পরে আমি ওই নুন এবং হলুদ নিয়ে মাছটার মধ্যে মাখাবো। এরপর কড়াইতে আমি একে একে মাছগুলোকে, জ্যান্ত মাছ দিয়ে দেব। অনেকে আবার কাঁচা অবস্থায় এই শিং মাছ রান্না করে থাকে, কারণ জ্যান্ত মাছ রক্ত হয় সে কারণে। কিন্তু না, আমরা একটু ভেজে নেব, না আঁশটা গন্ধ বেরোবে। এরপরে মাছটাকে উল্টে পাল্টে দেব। আর জ্যান্ত মাছ তো অনেক সময় তলায় ধরে যায়, তার জন্য একটু হলুদ কিংবা নুন কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলে গরম অবস্থায়, তাইলে আর ওটা ধরে না। এরপর আমি একে একে ভাজা মাছগুলো একটি পাত্রে তুলে নেব। তোলা হয়ে গেলে আমি ওই কড়াইতে প্রথমে দিয়ে দেব তেজপাতা, তারপরে সাদা জিরা ফোড়নের জন্য দিয়ে দেব। এবং ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কি করব, আরও একটু তেল দিয়ে দেব, কারণ ওই তেলের মধ্যেই আমি মাছটাকে রান্না করব। এদিকে তেজপাতা এবং জিরা, সাদা জিরাটা যখন ভালো করে ফুটে উঠবে ফোড়নের, তখন আমি ওর মধ্যে কি করব, ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আমি ওর মধ্যে আলু দিয়ে দেব। আলু সব কটাকে দিয়ে দেব। আলু দেওয়া হলে আমি ওটাকে ভালো করে কষাবো, জিরা তেজপাতার সঙ্গে কষাবো। এরপরে আমি একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁপে। পেঁপেগুলোকে দিয়ে দেব, দিয়ে আবারও কষাতে থাকবো। এরপর আবার কষানো হয়ে গেলে, পেঁপে আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব লবণ। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এরপর আমি আবারও লবণ ও হলুদের সঙ্গে পেঁপে আলুটাকে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হলে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। এরপর আবারও জিরের গুঁড়োটা দেওয়ার পর আরও একটু আবার নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আর একটু ভালো করে এবার সব কয়টা মশলার সঙ্গে পেঁপে আলুটাকে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন একটু তেল ছাড়তে থাকবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা দেওয়া হয়ে গেলে যখন ফুটে উঠবে,
একটু তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আমি আবার ওই ঢাকনাটাকে উঠিয়ে আমি মাছটার আলুটা সিদ্ধ হলে, পেঁপে তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, আর পেঁপে থাকলে আলুটাও চট করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কি করব, ওটাকে আর একটু নাড়াচাড়া করে ভালো করে এদিক ওদিক করে কড়াই থেকে এপাশ ওপাশ করার পরে আমি কি করব, ওই মাছটাকে দিয়ে দেব। মাছটাকে দিয়ে ভালো করে একটু আবার ওই আলু পেঁপের সঙ্গে মাছটাকে নাড়াচাড়া করে দিয়ে আমি আর একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ওটা তুলব। এই চ্যানেলটি, এই মাছটি যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। এই পচা।